রাজধানীর বনানীর 17 নম্বর রোডে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ভবনের ভিতরে আটকে পড়া মানুষগুলো বাঁচার আকুতি জানাচ্ছেন। তারা বলছেন, ভবনে সিঁড়ি লাগিয়ে আমাদের উদ্ধারের চেষ্টা করুন, আমরা ধোঁয়ার কারণে নিঃশ্বাস নিতে পারছি না, ধোঁয়ায় আমরা মারা যাব, আমাদের বাঁচান। 22 তলা ভবনটিতে বহু লোক আটকা পড়েছে, বাইরে থেকে তাদের কান্নার শব্দ শোনা যাচ্ছে। এদিকে ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত 13টি ইউনিট। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর 12:55 দিকে এফআর টাওয়ারের 9 তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আগুনের সূত্রপাত কোথা থেকে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন ভবনের নিচে থেকেই আগুন লেগেছে। এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে দায়িত্বরত কর্মীরা জানিয়েছেন, 17 নম্বর সড়কের এফআর টাওয়ারের 9 তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আগুনে পুড়ে ভবনের গ্লাসগুলো খসে পড়ছিল। আশপাশের লোকজন জড়ো হয়েছেন ভবনের আশপাশে। বনানী সড়ক বন্ধ রয়েছে, চারদিকে আতঙ্ক বিরাজ করছে। এদিকে আগুন থেকে বাঁচতে ভবনের জানালা দিয়ে অনেকেই নামার চেষ্টা করছেন। রশি বেয়ে নামতে গিয়ে দুজন পড়ে গেছেন বলে জানা গেছে। এখনো অনেক মানুষ ভিতরে আটকা পড়ে থাকতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, পানির সংকটে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এছাড়া ভবনটি থেকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ আশপাশে বহু ভবন রয়েছে লাগোয়া অবস্থায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার খবর পেয়েই আগুন নেভানোর কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। বেলা 2টা নাগাদ ফায়ার সার্ভিসের 13টি ইউনিট আগুন নেভাতে কাজ করছিল বলে জানা যায়। এফআর টাওয়ারটি বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে অবস্থিত। ভবনটি 17 তলা বলে জানা গেছে। ভবনে রেস্তোরাঁ আছে অফিস। ঘটনাস্থলে থাকা লোকজনের ভাষ্য, আগুন লাগার সময় ভবনের ভেতরে অনেক লোকজন ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভবনের 8ম তলায় আগুন লেগেছে বলে তারা প্রথমে জানতে পারেন। পরে অন্যান্য তলায় আগুন ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুরো ভবনে আগুন ও আগুন থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় ঢেকে যায়। এতে ভবনটির কোন কোন তলায় আগুন ছড়িয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগুন থেকে বাঁচতে কয়েক ব্যক্তিকে ভবন থেকে বের হতে লাফ দিতে দেখা গেছে। তারা নিচে পড়ে যাওয়ার পর তাদের উদ্ধার করেন উপস্থিত লোকজন। ভবনের উপরে হেলিকপ্টারও টহল দিতে দেখা গেছে। আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতের বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।